বন্যা এসে আবার কি খেতে গেল, পুকুরে মাছ সব দূর হয়ে গেল রে। আল্লাহ রে, কি আমার কি সর্বনাশ হয়ে গেল রে। এই বন্যা এসে আমার মাছ সব মাঠ সারা মাঠে ছড়িয়ে গেল, আমার পুকুরে আর একটা মাছও নেই। কি ক্ষতি হয়ে গেল রে। এই নেটের তল দিয়ে সব এমনি ওই সারা মাঠ হয়ে গেল, কি ক্ষতি হয়ে গেল। একটা ছেলে জন্ম দিলাম, সেই ছেলে সারাদিন বাল ছিঁড়ে ছিঁড়ে বেড়াবে আর এই মেয়েদের পুকুরে বেড়াবে। একটু মাছের এই নেটগুলো একটু দেখতে পাই তো, নেট ঠিকঠাক আছে কি না, নাই তো এই মাছগুলো সব বেড়ে যেত না, আমার তো এই বড় ক্ষতি হয়ে যেত না। মুহূর্তে হোক যে একটা দুটো মাছ আছে পুকুরি, এই একটা দুটো মাছ আমার আটকাতেই হবে। কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকে খারাপ হয়, আমার সব শেষে গেল রে, কি করা যায়। হ্যাঁ, ধানের ভিতরে কি মাছে মাছে সব নেল তেল হয়ে গেল। এত মাছ কোনটা আসলে মাছে পুরাজের মধ্যে মাছ ধরতেই হবে, যে কোনো কায়দায় মাছ ধরতেই হবে, ধরারই দরকার। ধানও পড়ে গিয়েছে, তাই কি তাও মাছ ধরেই ছাড়বো। কি হয়েছে ভাই, কি হয়েছে? দাঁড়া দাঁড়া, অত জোরে দৌড়ো। কি হয়েছে ভাই তোমার, কি হয়েছে? কাশি নিয়ে দৌড়ছো, কারো কি খুন করবা নাকি এই বাদলা মাথায়? আরে ভাই সে কথা কই না, আমার বড় সর্বনাশ হয়ে গিয়েছে রে ভাই। কি সর্বনাশ হয়ে গেছে? আরে ভাই কত বড় সর্বনাশ হয়ে গেছে, সেই সর্বনাশের কথা আর কওয়া যাবে না রে ভাই। ওরে শোন, যদি সমাধান করতে পারি বল কি সর্বনাশ হয়েছে, সর্বনাশের কথাটা বলবি তো। আরে ভাই 10 লাখ টাকার মাছ ছিলাম পুকুরি, এই বন্যা এসে মাছ সব বেড়ে গেছে, এই সারা ভুঁয়ে এলাকা সব। ও তোমার ওই সে বড় পুকুরি? হ্যাঁ। আহারে কি সর্বনাশ রে, এই মাঠ হয়ে গেছে না? সারা মাঠ হয়ে গেছে, এই জন্যে আমি এই ভুইতি মাছে সব পুরা দেখছি। তা তোমার সেই ছেলে কনে কোনো ধর ছেলে ও করে ছাপিয়ে বেড়াচ্ছে। এরম করলে তো হবে না, এত টাকার মাছ চাষ করে যদি লস খাও তাহলে কি হইলো? এক কাজ করো, তুমি আর তোমার ছেলে যেয়ে ওই যখন পোল রয়েছ না, ওই পোলই বাদ দাও দিয়ে মাছ আটকাই থাও, রোজ মই ধরলি তারপরে মাছ ধরে নিয়ে নে। ভালো বুদ্ধি। সে কি তোমার ছেলে যে তুলে ডেকে এসে যাও, শিখে চলে যাও। বেঁচে যাবে হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, শিখে যাও শিখে যাও। আরে আমার কি ক্ষতি হয়ে গেল রে, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি পথের ফকির হয়ে গেলাম, আমার মাছের গুষ্টি মারা সারা সারা এলাকায় সব ছড়িয়ে গিয়েছে রে, সারা এলাকার মানুষ সব ধরে ধরে খাচ্ছে আর আমার বিষ মারাটা যাচ্ছে। আমি নিঃস্ব হয়েছি তো হয়েছি, কিন্তু আমার ওই ছেলেরও নিঃস্ব করে খেয়ে যাবো। আমার কথা শোনে না, ও যদি আজকে ওই নেটগুলো ঠিক করে দিত তাই তো মাছ তো আর বেরোতো না। ওর আজকে আমি ঠাপিয়ে দেবো, ওর মারও ঠাপিয়ে দেবো। ওর মা কনে গিয়েছে, সে বিটিটার খোঁজ কনে, সে বিটিটা কনে গেল, ওই বিটি মনে হয় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ওই সকিনা তুই কনে, এই সকিনা, এই সকিনা তুই কনে, এই সকিনা, এই সকিনা তুই ঘরে নাকি, এই সকিনা, এই সকিনা তুই কনে রে, কনে তুই? ও তুমি কেন রইছা? ও তুমি কেন রইছা? আমার পুকুরে মাছ সব চারিদিকে ছড়াই গিয়েছে, মাঠ হয়ে গেছে, আর তুমি মাছ ধরা হাড়িতে না সিদ্ধ করা মারাচ্ছ। দাঁড়া তো বিটি, আজকে তোর হচ্ছে। হ্যাঁ বিটি, বিটি নাচ সিদ্ধ করছিস, নাচ চাষ, আমার সারা সারা মাঠ আমার মাছ সব ছড়িয়ে গিয়েছে, আর তুই নাচ সিদ্ধ করছিস? বুড়ো মিনছে কোন দেশে আমার পিঠে কি করতে রে? এই বুড়ো মিনছের মানে গায়ে জেল লেগেছে। আমার গায়ে জেল লেগেছে না? হ্যাঁ দেখিস নি, আমার মাছ সারা ভুইতে হয়ে গেছে, মাছ সব লাফাছাফা করে বেড়াচ্ছে আর মাছ মেরে মেরে খাচ্ছে, আমার কষ্ট লাগছে না? হ্যাঁ এই বেটি, তোর সেই ছেলে কনে গিয়েছে? হ্যাঁ বল, তোর ছেলে কনে গিয়েছে? কয় শিয়ে রে দেখকে। এই বেটি, তুই ছেলে শাসন করতে পারিস না? ও হচ্ছে গিয়ে এখন ঘরের মধ্যে শুয়ে রয়েছে বাতলা মাথায়। আমি নাই শাসন করতে পারি না, তুমি কি করছো? তুমি শাসন করতে পারো না তোমার ছেলেটা? শাসন কি কি কত প্রকার আজকে আমি দেখিয়ে দেবো ওই সামলার।
কাকানটা মাছ সব বেড়ে গেল আর কি ঘরের মধ্যে সব মারা গেছে তাই না? ছেলে ঘুমোচ্ছে দাঁড়া, ছেলের একদিন আর আমার যে কদিন লাগে ঘুমোনো আসছে কাঁচি করবো। ওরে শাকসুনি পাইছে, তুই কেন ঘুমোচ্ছিস? ওই শাকসুনি পাইছে, তুই ঘুমোচ্ছিস? আলা শাকসুনি পাইছে, তুই ঘুমোচ্ছিস? দাঁড়া এই আব্বা মারছিস কেন আমার? ও তোমার মা তোমার তোমার চুমু খাবো? আমার কি অন্যায় তাই বল আগে। আমি কাজে চলাই পথ পাই না, সারা বাজার বাজার ছাপিয়ে বেড়াচ্ছি, আর তোমার হচ্ছে একটা কাজের কথা, একটা দায়িত্ব দিয়ে থেকে গেছি করে দেয়। আর সেই মাছ এই বন্যায় সব সব হচ্ছে সারা মাছ মাঠ হয়ে গিয়েছে, ওই মাছ সব বেরিয়ে গেছে। শিগগিরই ওই মাঠের যে ওই বান্দার দিকে আর ঘুরে নিয়ে যে এক্ষুনি মাছ ধরে গেছে। আচ্ছা দেখছি। মা সব বেরিয়ে গেল, এই কোন কথা? কাজের সময় রোজ বাড়াই পাচ্ছি না মান কি? তুমি কার দাম আগে আগে এদিকে আর একটু পেন্টার দিতে পারো না? গুনি কানে তোর ঢঙা ভালো লাগছে না, কাকার যা ঘুনি যাবে বাথরুমে দিয়েছে, যা বাড়ি দিলাম বলো, যা। এই কাশি শেষ হয়ে যাইছি। আব্বা আব্বা কাশি কাশি আব্বা। ঘরে না আব্বা, সময় নেই, মাছ বেরিয়ে গেল। কম না সে মাছ মাছ কোথায় মাল না শিখে। হ্যাঁ মাছ মাছাই ধানের বই সব। ওরে রুই মাছ কি করি? হয়ে গেছে। হ্যাঁ পাই মাছে সব ঠুকাচ্ছে, যাও কই কেউ উঠে পাঠাবে না হলে মানে মাছ হবেন না। আব্বা আসুক, আসলে একবারে চললে মানে হাড়ি করে মাছ নাই, এত ওরা হাড়ি মাছ আমি যেতে পারবেন না, আমি কেন বসে থাকি। আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল, আর মাছগুলো সব ভুইতে সব চলে গেল রে, আবার কি যে করি? এখন মাছ এসে কয় দেখি। হ্যাঁ হয়েছে, হাড়ির মধ্যে এক হাড়ি। আরে আরে ওই ঘুনি মধ্যে রেস মাছ, ঘুনি মধ্যে কানছা আর আমি কানে এসে দিচ্ছি। আমি দেখছি ঘুনি মধ্যে রয়েছে। যাক মনে মাছ হইবে না এক ঘুনি। আব্বা এরকম মাছ কটি এক ঘুনি হয়েছে। কই আমার মাছ, কই আমার পুকুরের মাছ সব কোন গেল? কইতে মাছ কই, মাছ কই? হ্যাঁ দাঁড়া, মাছ ধরার গুণ নেই তাই না? পুকুরের মাছ সব দূর হয়ে গেছে, এটা মাছ ধরার গুণ নেই তাই না? মাছ সব ঝাঁটিয়ে গেল, তোর আজকে ধরো, তোর এই কাজ দিয়ে হবে না, তোর লাঠি দিয়ে খাবার হবে। আব্বা আসার আগে পলাই না আমার গান মেরে সাইজে ঠাপিয়ে দেবে, আমার মানে একদম লাঠি কেটেছে। তোর আছে তো ঠাপিয়ে দেবো, শাক তুল নিচ্ছে তো।